Hey my YouTube family, welcome back to another video from Bhaskar the Dendrophile. ভিডিওর শুরুতেই আমি বহু মানুষের কাছে প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করে নেব যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন এবং আমাকে প্রতিনিয়ত কিছু সাজেস্ট করে যাচ্ছেন। তো শুরুতেই আমি সেই সমস্ত মানুষের কাছে, তারা প্রত্যেকেই আমার কাছে নম্র, শ্রদ্ধেয়, এবং সেই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই যে কিছু ভিডিওতে আমি গোলাপের কিছু আইডির ভুল উচ্চারণ করেছিলাম। আমি হয়তো কোনোভাবে সেই গোলাপ প্রেমীদের কষ্ট দিয়েছি, তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব এবং এক্ষেত্রে বলে রাখবো যে আপনাদের সাজেশন অনুযায়ী আমি এবারে চেষ্টা করেছি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার। তার জন্য খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাব সুশান্ত নার্সারি সহ দুলাল নার্সারি এবং আরও কিছু নার্সারি কভার করব, যেখানে গিয়ে আমি চেষ্টা করব গোলাপগুলোর আইডি সম্বন্ধে জানতে অর্থাৎ তাদের কি অরিজিন, কি ব্রিডার, কোথাকার গোলাপ সেটি এবং তার কি ক্যারেক্টারিস্টিক, সমস্ত কিছুই আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং এই ধারণাটা আপনারা আমার মনে এনে দিয়েছেন, তার জন্য আমি প্রত্যেকের কাছে এতটাই কৃতজ্ঞ যে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা না থাকলে এই কন্টেন্টটি আমি হয়তো পেতাম না। কিছু মানুষ হয়তো হাসির ছলে আমার মজা করার জন্য বলেছেন, ওয়্যারএস কিছু মানুষ সত্যিই আমার ভালো চেয়ে আমাকে বলেছেন যে আমার হোমওয়ার্ক করা উচিত আইডিগুলো সম্বন্ধে। তাই যারা হেসেছেন তাদের কাছেও আমি যেরকম কৃতজ্ঞ সেই সমস্ত শ্রদ্ধেয় মানুষজনের কাছে যারা আমাকে আরেকটি সুযোগ করে দিয়েছেন গোলাপ সম্বন্ধে অনেকটা বেশি জানতে হবে বা জানার ইচ্ছেটা আপনারা আমার ভেতরে জাগিয়ে তুলেছেন। সত্যিই তো শুধু সুন্দর ফুল ফুটিয়ে তো কাজ নেই, যেহেতু আমরা শিক্ষিত সমাজের বা আরেকটি নতুন জেনারেশন তৈরি করতে চলেছি যাদেরকে আমরা সবুজের মধ্যে দিয়ে রাখতে চাইছি, তো সেই জেনারেশনের কাছেও গোলাপ সম্বন্ধে বিভিন্ন ধারণা আমাদের তো দিতেই হবে। চলুন আজকের ভিডিওটি একটু শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে গোলাপের সেকেন্ড ফ্ল্যাশ বা দ্বিতীয় পর্যায়ের ফুল। অনেকেই ভেবে থাকেন যে শীত চলে গেল, জানুয়ারির মিড অফ জানুয়ারি বা এন্ড অফ জানুয়ারি চলে এলো, ফেব্রুয়ারিতে সেরকম শীত থাকবে না, এই সময় কি গোলাপ গাছে আমরা আর ফুল নেব না, নাকি শুধুই কড়ি কেটে দেবো? এই প্রসঙ্গে আমি বলে রাখি, কড়ি কাটা ইজ মাস্ট, debudding is must to get a higher bloom, quality bloom, quantity bloom. To get all this, what you need to do, you need to debud, not debug, debug কথাটি চলে এলো কারণ আমি কর্মসূত্রে আইটিতে থাকায় ওই ডিবাগ করতে করতে আমি ডিবাডকে ডিবাগ বলে ফেললাম। তো হ্যাঁ, অবশ্যই কুড়ি কাটতেই হবে, কারণ ভালো মানের কড়ি নেক্সট ইয়ারে ভালো মানের ফুল পেতে গেলে অবশ্যই কুড়ি কাটতে হবে। কিন্তু আমরা সকলেই এক্সিবিশনে বা কম্পিটিশনে নামার জন্য কিন্তু বাগান করি না। আমরা যারা নিজের শখে নিজের বাগান গুছিয়ে রাখি, তারা কিন্তু আমার মতন যারা বাগানি, আমি আবারও বলছি যে আমার মতন যারা বাগানি, তারা আমার এই সাজেশনটি নিতেই পারেন। আমি এপ্রিল অবধি টানা ফুল নিয়ে যাব। টানা ফুল ইন দ্য সেন্স, আমার যদি এতগুলো করি আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি এপ্রিলে কাটি, এইখান থেকে কিছু করি কেটে দেব, মানে 10টার মধ্যে 2 থেকে 3টে করি কাটবো, বাকি সমস্ত ফুল কিন্তু আমি নেব। তার কারণ আমি গোলাপের পেছনে প্রচুর সময় দিচ্ছি এবং আমি কোনো নেক্সট ইয়ারের কম্পিটিশানে নামছি না। সেই ক্ষেত্রে আমি ফুল নেব, আমি ডিবার্ট করা স্টার্ট করব আফটার এপ্রিল। মে অনওয়ার্ডস আমি ডিবার্ট করা স্টার্ট করব, তার আগে ডিবার্টের কোনো প্রশ্নই আমার কাছে ওঠে না। এবং গাছের গ্রোথ যদি কেউ বলেন যে আপনি তো এত গলার জোরে বলছেন, গাছের গ্রোথ কি করে নেব, সেই ক্ষেত্রে আমি আপনাদের শুধু নিজের বাগানটাকে একবার দেখানোর চেষ্টা করব। কোনো রকমের মিথ্যে কথা নয়, কোনো রকমের মশলাদার কথা নয়, আমি কিন্তু পুরো প্র্যাকটিক্যালটা আপনাদের সামনে বলছি যে দেখুন আমার গাছে কিন্তু আমি লাস্ট ইয়ারেও এপ্রিল অবধি ফুল নিয়েছি, এই বছরও এপ্রিল অবধি ফুল নেব। প্রমাণস্বরূপ আমি আপনাদের সাথে ডিবার্ট কখন করছি সেই ভিডিও শেয়ার করব। তো যারা কম্পিটিশনে যেতে চান না বা শখের বাগান করতে চান,
প্রচুর পরিমাণে ফুল পেতে চান তারা সেকেন্ড ফ্ল্যাশের জন্য কি করবেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। এটা একটা দেখুন ইউনিক একটি ভ্যারাইটি আমি নিয়ে এসেছিলাম লাস্ট ইয়ারের 1/12/2024 এবং তার গ্রোথটা এখন দেখুন, মানে 1 মাস কিছু দিনের গাছ এবং কত বেসাল সে ছাড়ছে। তো যত্ন কী নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে তো শেয়ার করেছি, আবারও শেয়ার করব। কোনো রকম ভয়ের কারণ নেই। গোলাপ করা কিন্তু খুব ইজি বলবো না, খুব টাফও বলবো না। এবং এই সম্বন্ধে আরেকটি জিনিস বলে রাখি যে মাটিতে গোলাপ, মাটিতে অনেকেই ভাবেন যে সিন্ডারে হওয়ায় বেসাল খুব ভালো বেরোচ্ছে বা গাছের গ্রোথ খুব ভালো, মাটিতে ভালো গোলাপ হয় না। সেই ক্ষেত্রে আমি আমার কিছু টব মাটিতেও রেখেছি, গাছের গ্রোথ আপনাদের দেখাবো। তো এইখানে যেরকম লেখা রয়েছে ব্ল্যাক বারকারা, এই উচ্চারণও আমার ভুল ছিল, দিস ইজ ব্ল্যাক বাকারা নট বারকারা। তো এই ভুলগুলো আমি শুধরে নেব। আমার কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো আপনারা এইভাবে যদি দেখাতে থাকেন আমার ক্ষেত্রে খুবই সুবিধা হবে সামনের ভিডিওগুলো করতে। তো দেখুন এটি ব্ল্যাক বাকারার একটি গাছ এবং এর গ্রোথটি আপনারা সকলেই দেখুন। শুধুমাত্র সিন্ডার মিডিয়াতেই যে ভালো গাছ হয় তার কিন্তু ভুল প্রমাণ হয়তো আপনারা এই গাছটা দেখে পেয়ে যাবেন। শুধুমাত্র একটি গাছ নয়, অনেকেই ভাবতে পারেন যে একটা গাছে তো ভালো গ্রোথ কোনোভাবে হতেই পারে। সেই ক্ষেত্রে আমি আপনাদের আরও দুটি গাছ দেখিয়ে নেব। এখানে একটি দেখুন টিয়ারা, অবসোলেট একটি ভ্যারাইটি এবং আমি প্রথমে মিডিয়া দেখানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন এটা সিন্ডার নয়। এবং এই গাছেরও গ্রোথ দেখুন এবং দেখুন একসাথে কতগুলো ফুল ফুটে রয়েছে, ফুটে নেই ফুটবে করি অবস্থায় কতগুলো ফুল রয়েছে। এটা দ্বিতীয় নম্বর মাটির গাছ। আর একটি মাটির গাছ আমি আপনাদের দেখিয়ে দেব, ক্যালাপলি আইডির হলুদ রঙের একটি গোলাপ। ফুলটি 1 মাসেরও বেশি ফুটে রয়েছে এবং এখন নষ্ট অবশ্যই হয়ে যাচ্ছে। এবারে এইখানেও রয়েছে তার ফুল এবং গাছের গ্রোথ আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। শুরুতেই বলেছিলাম কোনো মশলাদার ভিডিও করার আমার ইচ্ছে নেই, আমি কাউকে বোকা বানাতে চাই না। নিজের যেটুকু এক্সপিরিয়েন্স বাগান করতে গিয়ে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও মনের মতন কিছু ফুল বাগানে ফোটাতে পারেন। এখানে ফুটে রয়েছে লাস্ট ইয়ার নেওয়া, এটা আই বিলিভ 31 ডিসেম্বরের নেওয়া না, সরি 16 জানুয়ারি 2024 নেওয়া। তো এটাও 1 মাস হয়ে গেছে এবং এর গ্রোথটা একবার দেখে নিন। ব্লাশ আইডির একটি গাছ, খুবই কঠিন একটি গাছ এবং শুরুতে আমি যখন নিয়ে এসেছিলাম আই ওয়াজ নেভার এক্সপেক্টিং কি এরকে এরকম রূপ দিতে পারবো, বাট সামহাউ আই হ্যাভ ম্যানেজ এবং এর রূপের আগুনে আমার বাগান সারাক্ষণ ঝলসে যায়, এতই এর তেজ। এবং দেখুন একই ডালে 3টে ফুল, 4টে কড়ি রয়েছে, একটা ফুল এবং 3টে কড়ি অবস্থায় রয়েছে। তো সেকেন্ড ফ্ল্যাশের ফুল নেওয়ার জন্য সবচেয়ে প্রথম যেই কাজটি আপনাকে করতে হবে যে ফার্স্ট ফ্ল্যাশের ফুল ফুটে যাওয়ার পরেই, অর্থাৎ এইখানে আমার ফার্স্ট ফ্ল্যাশের ফুল ফুটেছিল এবং প্রত্যেকটা গাছেই ফার্স্ট ফ্ল্যাশের ফুল ফুটে যাওয়ার পরে খুব মাইনিউটলি চেক করলে আপনি দেখবেন যে আমি এখান থেকে কিন্তু কেটে দিয়েছি। যেই কেটে দিয়েছি সেই তার পাশ দিয়ে শুটস বেরোনো শুরু হয়েছে এবং প্রত্যেকটা শুটসেই কিন্তু করি এসেছে। আমি দেখানোর চেষ্টা করব যে প্রতিটি জায়গা থেকেই ফার্স্ট ফ্ল্যাশের ফুল ফুটে যাওয়ার পর আমি কেটে দিয়েছিলাম এবং স্টার্ট করেছিলাম প্রথম 7 দিন রুট ট্রিটমেন্ট অর্থাৎ 12-61-0। তারপরে আমি কন্টিনিউয়াসলি রেগুলার যেই ফিড হয় রেগুলার মিক্স খাবার চালু করেছিলাম এবং এর সাথে পিজিআর, সুপার সোনাটা, রেক্সোলিন, সিএসকে এগুলো নিয়ম মাফিক চলতেই থাকছিল। যেহেতু শীতকাল মাইটসের প্রবলেম খুব একটা ছিল না, সেই ক্ষেত্রে কাকা, কনফিডার এগুলো খুব একটা স্প্রে করিনি। উইকলি একদিন বা মান্থলি একদিন করেছিলাম, ঠিক মনে নেই, যেহেতু এটা খুব একটা ইউজ করিনি। কিন্তু এবারে ধীরে ধীরে গরম পড়ছে, এবার থেকে মানে এখন জানুয়ারির এন্ড থেকে আমাদের কিন্তু কাকা, কনফিডার উইকলি বেসিসে স্প্রে করতেই হবে। ফয়েলার স্প্রে করার সময় আমরা অনেকেই স্টিকার ইউজ করি, তার কারণ স্টিকার আমাদের স্টেবিলিটি বাড়ায়। তো আমি যেই স্টিকারটা ইউজ করি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। যেরকমটা আমি বলেছিলাম যে আমি অল্প খরচের মধ্যে দিয়ে ভালো বাগান করার চেষ্টা করি, তো আমি স্টিকার হিসাবে ইউজ করি বা করব সেটা হচ্ছে যে নারকেল তেল।
কোকোনাট অয়েল, সিম্পল কোকোনাট অয়েল, কোনো রকমের সেন্টেড কোকোনাট অয়েল ইউজ না করে আমি কিন্তু স্টিকার হিসাবে নারকেল তেলের ব্যবহার করি। নারকেল তেল ব্যবহার করলে স্টিকারের খুব ভালো কাজ হবে, এবং যাদের পয়সা আছে বা পয়সা খরচ করতে চান সেই ক্ষেত্রে ইউ ক্যান গো ফর এনি কাইন্ড অফ সিলিকন স্প্রে, দ্যাট ইজ অ্যামওয়ে 800, এছাড়াও অনেক কিছু আছে। সো দ্যাট ইজ আপ টু ইউ যে আপনি কি করবেন। আমি আপনাকে সাজেস্ট করার কেউ নই, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যাতে অনেকেরই সুবিধা হয়। এইভাবে ফার্স্ট ফ্ল্যাশের ফুল ফুটে যাওয়ার পরে করি কেটে দিয়ে 7 দিন রুট ট্রিটমেন্ট, এবং তারপর থেকেই আমি রেগুলার ফিড স্টার্ট করার পরে আমার প্রত্যেকটা গাছের রেজাল্ট আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। শুরুতেই বলেছিলাম যে আমি সেই সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন বিভিন্ন কমেন্টসের মাধ্যমে, যে আমাকে গোলাপ সম্বন্ধে আরও বেশি জানতে হবে, গোলাপের ব্রিডারকে কোন ইয়ারে হয়েছিল, কি তার অরিজিন, সেই সমস্ত কিছু নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, এবং আমার ভিডিওতে যেখানে যেখানে আপনাদের মনে হবে যে আমি কিছু ভুল বলেছি, এক্সট্রা কিছু বলেছি, সেখানে আমাকে ধরিয়ে দেবেন। আমি সত্যি শিখতে ভালোবাসি এবং আমার ভুলগুলোকে শুধরে নিতে ভালোবাসি, কারণ আমি সব জানতা নই, সব জানতা হতে চাইও না। আপনাদের পাশে অবশ্যই আমি পেতে চাই এবং নিজের ভুলগুলোকে এভাবেই শুধরে নিতে চাই। এখানে দেখুন সোভেরিয়ান বা মালিবু ভ্যারাইটির একটি গাছ। এই ফুলটা আজকে হাফ ব্লুম থেকে আর একটু বেশি ব্লুম হয়েছে, এটা হাফ ব্লুম হয়ে রয়েছে। এই ফুল ফুটে যাওয়ার পর প্রায় 15 থেকে 17 দিন গাছে আশা করি ভালো অবস্থায় থাকবে, তারপর এরকম অবস্থায় চলে যাবে, অর্থাৎ শেষের দিকে। সেই সময় আমি গাছটিকে মানে ফুল কেটে দেব। এই মুহূর্তে আমার কাছে কাটার নেই, এবং এখানে দেখতে পাচ্ছি যেহেতু অলরেডি শ্যুট বেরিয়ে এসছে তাই এটা এখান থেকে কাটলেই হবে। কিন্তু যখনই ফুল কাটবেন খেয়াল রাখবেন যে 3 পাতার শুরু এবং 5 পাতার শেষ এই সংলগ্ন স্থান থেকে ডিবার্ট করলে আপনি ভালো রেজাল্ট পেতে বাধ্য। ডিবার্ট করার প্রসেস নিয়েও আমি খুব শীঘ্রই আসবো, কিন্তু সেটি আসবো মে মাসে, কারণ আমি যেরকমটি বলেছি যে এপ্রিল মাস অবধি আমি ফুল ফ্লেজেডে মানে FULL ফুল প্লেজেডে ফয়হস্যুল অফ ফুল নিয়েই যাব, কারণ এত কষ্ট করে আমি শুধুমাত্র একবার বা দুবার ফুল নিয়ে থেমে যাব না, এতে কষ্ট হয়। সেই কষ্টটা যাতে আপনাদেরও না হয় এবং আপনারাও ভয় না পান, সেই জন্যই আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সবুজে থাকবেন। সবুজ মনোভাব যতদিন আমাদের মধ্যে থাকবে আশা করি আমরা ফুল ততই ভালো ফোটাতে পারবো। এবং ভিডিও শেষ করব আমাদের ওয়ান অফ দি ইউনিক রোজ, দ্যাট ইজ হানি ডিজন দিয়ে। এখনও ফুলটি ফোটেনি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন। ধন্যবাদ।